একটি গ্রামে রবি নামের একটি ছেলে থাকতো। সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল আলস্য আর খালি বসে থাকা। যখনই কেউ তাকে কোনো কাজ করতে বলতো, সে বলতো, এখন মন নেই, কাল করে নেব। ধীরে ধীরে তার এই অভ্যাসটা তার মধ্যে বেড়ে উঠতে লাগলো। সে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা করত এবং সময় নষ্ট করত। যখন তার বন্ধুরা কোনো নতুন দক্ষতা শিখত, চাকরি খুঁজত বা ভবিষ্যৎ নিয়ে ভাবত, তখনও সে বলতো, আরে ভাই, এখনো তো অনেক সময় আছে, এখনই কেন ভাববো, এখন তো মজা করার সময়। কিন্তু সে বুঝতে পারছিল না যে তার এই অভ্যাসটা ধীরে ধীরে তার জীবন নষ্ট করে দিচ্ছে। একদিন তার মা তাকে বললেন, বাবা, যদি একটা খালি জমিতে কিছু না বোনা হয়, তাহলে সেখানে কি জন্মায়? রবি অমনোযোগীভাবে বলল, জংলি ঘাস আর কাটা। মা তার দিকে তাকিয়ে বললেন, ঠিক তাই, যদি তোমার মাথা খালি থাকে, তাহলে সেখানে উদ্বেগ, ভয় আর নেতিবাচক চিন্তাভাবনা জন্মাবে। রবি হেসে বলল, আরে মা, আমি তো এখনো তরুণ, আমার হাতে অনেক সময় আছে। মা চুপ করে গেলেন, কিন্তু তার চোখে ছিল দুশ্চিন্তা। তিনি জানতেন রবির একটি বড় শিক্ষা প্রয়োজন। কয়েকদিন পর গ্রামের গুরুজি রবির বাড়িতে এলেন। রবির মা তাকে রবির সমস্যা জানালেন। গুরুজি হেসে বললেন, বাবা, কাল সকালে আমার সঙ্গে মাঠে চলো, তোমায় কিছু দেখাতে হবে। পরদিন রবি গুরুজির সঙ্গে মাঠে গেল। সেখানে গুরুজি তাকে দুটি জমি দেখালেন। একটি জমি ফাঁকা পড়েছিল, সেখানে জংলি ঘাস আর কাটা জন্মেছিল। আরেকটি জমি ছিল সবুজ, সফল ভর্তি। গুরুজি জিজ্ঞাসা করলেন, তোমার কোনটা ভালো লাগছে? রবি বলল, দ্বিতীয়টা, যেখানে ফসল আছে। গুরুজি বললেন, প্রথম জমিতে কিছু বোনা হয়নি, তাই সেখানে কাটা জন্মেছে, কিন্তু দ্বিতীয় জমিতে পরিশ্রম হয়েছে, তাই সেখানে ফসল হচ্ছে। তারপর তিনি বললেন, এই নিয়ম তোমার জীবনের জন্য প্রযোজ্য। যদি তুমি সময়ের সঠিক ব্যবহার না করো, তাহলে তোমার মন এই জংলি জমির মতো হয়ে যাবে, আলস্য, উদ্বেগ আর নেতিবাচক চিন্তায় ভরে যাবে। রবির মনে এক ধাক্কা লাগলো। সে প্রথমবার বুঝলো যে মা আর গুরুজি ঠিক বলছেন। গুরুজি এরপর আরেকটি গল্প বললেন। এক সময়ের কথা, দুই বন্ধু ছিল, অর্জুন আর মুকেশ। তারা খুব গরিব পরিবার থেকে এসেছিল। তাদের স্বপ্ন ছিল বড় মানুষ হওয়া, কিন্তু তাদের ভাবনায় ছিল অনেক পার্থক্য। অর্জুন সবসময় বলতো, যখন সঠিক সময় আসবে তখন পরিশ্রম করব, এখন তো কোনো ভালো সুযোগই নেই। অন্যদিকে মুকেশ বলতো, যতক্ষণ সঠিক সুযোগ না আসে, ততক্ষণ আমি নিজেকে তৈরি করব। অর্জুন খালি সময় ঘুমাতো, ভিডিও দেখতো, রিল স্ক্রল করত আর বলতো, এখন একটু বিশ্রাম নেই, পরে কাজ করব। কিন্তু মুকেশ কখনো খালি বসে থাকতো না। সময় পেলেই কিছু না কিছু শিখতো। কখনো ব্যবসার বই পড়তো, কখনো নতুন স্কিল শেখার চেষ্টা করত। সময় গড়াতে লাগলো। একদিন শহরে বড় একটি ব্যবসা মেলা বসে। সেখানে এক বড় ব্যবসায়ী ঘোষণা করলেন যে আমার সামনে নতুন আর ভালো একটি ব্যবসার আইডিয়া উপস্থাপন করতে পারবে, তাকে আমি 1,00,000 টাকা দেব। অর্জুনের কাছে কোনো আইডিয়া ছিল না, কারণ সে শুধু সুযোগের জন্য অপেক্ষা করত, কিন্তু নিজেকে কখনো প্রস্তুত করতো না। সে দুঃখ নিয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু মুকেশ এই সুযোগ ছাড়েনি। সে বছরের প্রস্তুতি কাজে লাগিয়ে একটি অসাধারণ আইডিয়া উপস্থাপন করলো। ব্যবসায়ী এতটাই মুগ্ধ হলেন যে শুধু তাকে টাকা দিলেন না, বরং নিজের কোম্পানিতেও জায়গা দিলেন। গুরুজি বললেন, যদি তুমি সত্যিই সফল হতে চাও, মনে রেখো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যারা আজ সময়কে ধরে ফেলে, তারাই সফল হয়। রবির মনে তীব্র আলোড়ন সৃষ্টি হলো। সে ভাবলো, যদি আমি নিজেকে এখনই না বদলাই, তবে আমার অবস্থা অর্জুনের মতো হয়ে যাবে। সে সেদিন থেকেই নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। সে প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে শুরু করলো, নিজের রুটিন ঠিক করলো এবং আলস্যকে ত্যাগ করলো। সে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে শুরু করলো, কখনো বই পড়ে, কখনো নতুন কিছু শিখে। ধীরে ধীরে তার জীবন থেকে নেতিবাচক চিন্তা দূর হতে লাগলো। একসময় সে গ্রামের সবচেয়ে সফল ব্যক্তি হয়ে উঠল। সবাই তার পরিশ্রম আর নিষ্ঠার প্রশংসা করতে লাগলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। 1. খালি সময়কে ভালো কাজে লাগাও, না হলে সেটা নেতিবাচক চিন্তায় ভরে যাবে। খেয়াল রেখো, যে মানুষ খালি বসে থাকে সে প্রায়ই দুঃখী আর নেগেটিভ হয়ে যায়। তাই নতুন কিছু শিখো বা বই পড়ো। 2. যে সময়ের কদর করে না, সময়ও তার কদর করে না। সময় নষ্ট করো না, না হলে সময় তোমাকেই নষ্ট করে দেবে। 3. সুযোগের জন্য অপেক্ষা করো না, বরং নিজেই সুযোগ তৈরি করো। যারা প্রস্তুত থাকে তারাই সুযোগের সঠিক
ব্যবহার করতে পারে। 4. আলস্য আর বিলম্ব থেকে দূরে থাকো, না হলে জীবন পিছিয়ে পড়বে। আলস্য মানুষের সবচেয়ে বড় শত্রু। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখো। 5. নিয়মিততা সবচেয়ে বড় শক্তি। একদিনের পরিশ্রমে কিচ্ছু হয় না, কিন্তু প্রতিদিনের পরিশ্রমে জীবন বদলে যায়। তোমরা কিভাবে তোমার সময় ব্যবহার করছো? তোমরাও অর্জনের মতো ভুল করছো না তো? যদি হ্যাঁ, তবে আজই বদলে যাও। নিজের লক্ষ্যে মনোযোগ দাও এবং সফল হও। কারণ যদি শুধু খালি বসে থাকো আর বড় বড় স্বপ্ন দেখো, তবে কখনো সফল হতে পারবে না। তাই সময়ের সঠিক ব্যবহার করো আর নিজের লক্ষ্য পূরণ করো। আশা করি এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখেছো। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের